যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবারের মতো একে অন্যকে লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় হুমকির মুখে পড়েছে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ। শঙ্কা জেঁকে বসেছে ফের যুদ্ধের। এ দফায়ও হামলাটা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২ জুন রাতে ইরানি বন্দরের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলার কারণ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ভাষ্য, জাহাজটি ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ মানেনি, যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ইরানও। লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এ হামলার রেশ না কাটতেই হরমুজ প্রণালীর নিকটবর্তী কেশম দ্বীপে অবস্থিত একটি ইরানি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলার কারণ হিসেবে সেন্টকমের ভাষ্য, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে মার্কিন সামরিক বাহিনী কেশম দ্বীপে আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে। এ দফায়ও ছাড় দেয়নি ইরান। পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় IRGC। হামলার ব্যাপারে IRGC জানায়, একটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ফের ইরানে হামলার সাহস দেখালে শত্রুপক্ষকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের এই হামলার কথা স্বীকার করলেও সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরান আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে কোনোটি লক্ষ্যে আঘাত হানতে পারেনি। কুয়েতের দিকে ছোড়া ইরানের 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং বাহরাইনের দিকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিহত করেছে। হামলায় কোনো মার্কিন কর্মী বা সম্পদের ক্ষতি হয়নি। প্রতিটি মার্কিন হামলার জবাবে ইরানের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও পাল্টা হুঁশিয়ারি বলে দিচ্ছে এ যুদ্ধে এখন কতটা মারমুখী তেহরান। যুদ্ধের শুরুতে এই লড়াইকে অসম মনে হলেও সেই সময় পেরিয়ে এখন উল্টো এই যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে ইরান, যার প্রমাণ একদিন আগেই দিয়েছে দেশটি। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা বন্ধের হুমকি দেয় তেহরান। পরে বাধ্য হয়ে লেবাননে হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গালমন্দ করে তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।